Yes. So what I was talking actually. So এরকমও ভিলেজ আছে even in your district. I mean, in Hubli district, I don't know everybody or whether everybody of you belong from Hubli or like that. Hubli district, or maybe not Chobbish Pargona district. I mean, there are lots of places. Everything. আমাকে আমার তো প্রচুর স্টুডেন্ট আছে আমাদের যারা তারকেশ্বরের থেকে আমাকে বলে যে আমাকে বাসে করে তারকেশ্বর থেকে আরো 1 ঘন্টা যেতে হয়, বা মেবি প্রবাবলি তার থেকে বেশি, এবং তারপরেও সেখান থেকে হয়তো তাকে সাইকেল করে আবার কিছুটা যেতে হয়, লাইক দ্যাট। সো ইয়েস স্যার, আমি স্যার আছি ওখানে। कहाँ आशो विश्वजीत आशो सो सो Yes, sir. सो village बोलते कुछ नहीं है. This is a very wrong thing. There are lots of places, lots of interior places, all that. আমরা কলকাতায় থাকি, আমি particularly কলকাতায় থাকি, proper কলকাতায় থাকি. I can't imagine. I have every facilities over here. আমার বাড়ি থেকে বেরোলে আমার বাড়ির চারপাশে শুধুমাত্র হসপিটালই আছে 15টা। আমার বাড়ি থেকে বেরোলে আমার বাড়ির পাশে মার্কেট আছে 10টা। আমার বাড়িতে আমার রাত্রি 2টার সময় বেরোলেও আমি রাস্তায় কিছু না কিছু পাবো, বাট ইউ উইল নট গেট দ্যাট। We don't have that facility. So আমি যদি কলকাতায় বসে আমি এতটা কেন রিয়ালাইজ করতে পারি, বিকজ আমি যাই, আমি এভরিডে ট্রাভেল করি, আমি এভরিডে ট্রাভেল করি ফ্রম কলকাতা টু, মানে যারা ওদিক থেকে এদিকে আসে আমি উল্টো করি, আমি এদিক থেকে ওদিকে যাই। সো এবং আমি হুগলি জেলা আমি যে কোনো কারণেই হোক আমাদের হুগলি জেলাতে আমি প্রচুর ঘুরে বেরিয়েছি, প্রচুর ঘুরে বেড়াতে হয়েছে আমাদের। আই হ্যাভ ফেসড, আমি ধনেখালির ভেতরের ইন্টেরিয়ার্স, যে তোমাদের ওইসব অঞ্চলগুলো আমি সব নামও জানি না, ভুলে যাই। ওইসব অঞ্চলগুলো, বিভিন্ন অঞ্চলে আমি ট্রাভেল করেছি, ঘুরেছি কলেজেরই পারপাসে। সো আমি দেখেছি সেখানে কি অবস্থা। অনেক গ্রাম আছে এখনো হয়তো মেবি, আমি ইমাজিন করতে পারি, কান্ট ইমাজিন। আমার বাড়িতে 5 মিনিট যদি কারেন্ট না থাকে, কারেন্ট চলে যায়, সো আমার মনে হয় অনেকক্ষণ কারেন্ট চলে গেছে, এবং মানে এটা তো হওয়ার কথা নয়। আমরা ফোন করি, চেঁচামেচি করি, কিন্তু এরকম অনেক গ্রাম আছে যেখানে মেবি হয়তো এখনো তোমার কারেন্ট পৌঁছয়নি, বা পৌঁছলেও হয়তো দিনে 4 ঘন্টার বেশি কারেন্ট থাকে না। সেটা আই এম নট অনলি টকিং অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, হোয়াট এভার আই এম টকিং অ্যাবাউট দ্য ব্রডার পার্সপেক্টিভ অফ ইন্ডিয়া, স্টিল নাও উই হ্যাভ that thing. So ওইসব জায়গায় there are lots of scopes. ওইসব জায়গায় there are lots of scopes that you can do many things over there. You can do many things over there. প্রচুর স্কোপ আছে, অনেক কিছু করার মতন স্কোপ আমাদের আছে, এবং সেই কারণেই বোধহয় প্রবাবলি কালকের সেমিনারটা ছিল, যেটাতে ওরা আই মিন কনসেন্ট্রেট করতে চাইছে ওরা অন দ্য রুরাল সেক্টর, বিকজ ইন দ্য রুরাল সেক্টর there are lots of things to do. সো যাই হোক, তো বৈভব তোমার কোশ্চেনটা আরেকবার মতো রিপিট করে, আমি তো ভুলে গেছি, মানে তোমার ওই কথাটা বলতে গিয়ে আমি, তোমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি ছিল তোমার, যে তুমি কি করে লোকে জানবে যে, আই মিন তুমি তো এটাই জিজ্ঞাসা করেছিলে যে কি করে লোকে জানবে যে, আমি তুমি কিছু লঞ্চ করার আগে তুমি কি করে বুঝবে মার্কেটটাকে, এটাই কি তুমি জিজ্ঞাসা করেছিলে? কাইন্ডলি আরেকবার একটু বলো বৈভব, ইফ ইউ আর লিসনিং। তোমার লাস্ট কোশ্চেনটা Yes, sir. ইয়েস, সো ইউর কোশ্চেন ইজ Sir, দ্যাট, ইয়া। sir, one more thing, sir. So they are still Yeah, your voice is breaking, Vaibhav. Yeah. uh, Repeat, so repeat once more. Repeat once more, Vaibhav. sir, I'm telling, sir, there are still places in India that are facing these type of they are not getting drinking water. Okay. Yeah, yeah. Uh, but see, sir, you told you have sir Biswajit and sir, you, sir, they have still, don't take it personally, sir. Sir, you told, sir, you have seen those places. Okay, you have come. You have. Your voice is breaking, Vaibhav. Your voice is breaking. You can write on the chat box. Whatever your question is, Vaibhav, you can write on the chat box. Okay? You please write on the chat box. So that we can know what is your actual query. I'm not getting you because your voice is breaking. So just write on the chat box. I will get it. Okay. Till now I just continuing. Okay. Now the thing is, আমরা বলছিলাম যে আমাদের যে এক্সিকিউটিভ সামারি, তাতে আমাদের অপরচুনিটি, then what is opportunity means what are the opportunities, what are the scope of our business, what is the actual problem over there,
next is solution of it, then the market, the probable market, then the competition you have to assess. What are the who are your competitors? You have to assess those your competitors. Now then you have to explain, you have to justify why you are the right choice, and then yeah, Vaibhav, I'm coming to you. And then expectations. What are the expectations? What is the forecast? Okay. So this should be the executive summary. This should be the format of the executive summary, where this thing should be there. I have given you all these things. Again, your financial plan. One financial plan should also be there. Yeah. Okay, Vaibhav, you tell me. Yes, sir. Sir, whatever I was telling, sir, you told that you have seen those places, and from that place you. I have seen one or two examples of those places. Yes, sir. Yes, sir. But sir, there are many people like you who have struggled a lot to, from there they have migrated to the cities, and they have been settled in the cities. So now the main fact that lies here is that people who are stable in the developed cities, how are they gonna come to those villages to invest? Yeah. Because people are now shifting towards developed cities. Now they don't want to again go to that place to struggle. So how can the people get attracted towards the villagers now? Yeah, let me tell you. Again, a good question. Actually, first of all, I want to make you correct that I am not those traveler who has to No, get it from a village. no, sir. I was born and brought up in a city. But the thing is, yes, you can say that I am visiting those places because of my job and all that. And every day I move from I go from Kolkata to like Chuchura. In like Chuchura is also initially it was also a village to me. I mean. You will believe or not, but compared to Kolkata, when I first visited Chuchura, so it was a village like to me. Because after 5 p.m., I think there is no such life whatever I got in Kolkata. So I'm frankly speaking that after 5 p.m. I don't want to stay over there. Okay, I am over there. I have to visit the things because of my profession. That is different issue. Now the thing is coming to your question actually. That is the thing is that I mean. People has to concentrate on the rural sectors as because the opportunities in the cities, I mean the scopes, the gaps in the cities are minimizing every day because everybody is concentrating on the city. Nobody is ready to concentrate on the rural sector. But rural sector has lots of opportunities. Rural sectors have lots of potential, and if you see, in in the rural sectors also, people usually has a mindset that শহরের লোকের প্রচুর পয়সা আছে, কিন্তু actually if you see রুরাল সেক্টরে প্রচুর পয়সা আছে, রুরাল সেক্টরে প্রচুর লোক আছে যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, they are potential, they can be a potential customer if they got proper facilities and all that. Like কিছুটা যেটা হয়েছে, if you see কিছুটা যেটা হয়েছে in Gurgaon and all that sector, গুরগাঁওতে একটা সময় যেখানে গ্রাম ছিল, আজকের দিনে সেই গ্রাম কিছু সেরকম গ্রাম গুরগাঁও কিছু সেরকম গ্রাম কিন্তু অনেক ডেভেলপ করেছে। সেখানে অনেক অনেক ফ্যাসিলিটিস এসছে, মাল্টিপ্লেক্স এসছে, হেন এসছে, তেন এসছে, বড় বড় হাইওয়ে হয়েছে। If you have traveled, I don't know whether you have traveled or not. I have traveled from Delhi to Agra via Taj Highway. They called it Taj Highway. ওই তাজ হাইওয়ে যেটা কদিন আগে একটা খবরের শিরোনামে এসেছিল কোনো একটা কারণে, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্যাট রিজন, এভরিবডি ওয়াজ ভিজিট, তোমরা নিশ্চয়ই দেখেছিল। সো ওর চারপাশে কিন্তু বেসিক্যালি গ্রাম ছিল, একদম গ্রাম। আমি ভিজিট করেছি, আমি ওই রাস্তাটায় আমি নিজে ড্রাইভ করেছি ওই রাস্তাটা। ইটস অ্যান এক্সেলেন্ট হাইওয়ে। ওখানে রাস্তাটা এমন বানানো হয়েছে যে ওখানে ইচ্ছা করলে ফাইটার প্লেনও নামতে পারে। ওই আশেপাশে কিন্তু গ্রাম, কিন্তু গ্র্যাজুয়ালি ওই রাস্তাটা হওয়ার সঙ্গে সঙ্গে ওই আশেপাশে গ্রামগুলো কিন্তু ডেভেলপিং এবং চারপাশে কিন্তু প্রচুর তোমার ফার্মার্স, এবং তাদের কিন্তু অনেকে অবস্থা আমাদের থেকে অনেক ভালো। আমরা যারা শহরে থাকি তাদের থেকে অনেক ভালো ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাসপেক্ট এন্ড অল দ্যাট।
সো এখানে কিন্তু অপরচুনিটিস আছে, ওখানে কিন্তু এখনো অপরচুনিটিস আছে ওইসব জায়গাগুলো। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইসব জায়গা, তুমি যদি ধনেখালি চলে যাও, তুমি যদি ওই বিশ্বজিৎ তোমাদের তারকেশ্বর ওইসব, তারপরে তার ভিতরে যে বিশাল বিভিন্ন জায়গা, আমি নামগুলো ভুলে যাচ্ছি, কদিন আগে গেছিলাম একটা জায়গায়, কি একটা নাম তো ভুলে গেলাম, যাই হোক। তো দেয়ার আর লটস অফ অপরচুনিটিস ওভার দেয়ার। ওখানেও কিন্তু অনেক কিছু করা যায়, ওখানেও কিন্তু তুমি যদি একটা ভালো সিনেমা হয়ে দিতে পারো লোককে, মেবি পিপল উইল কাম, পিপল উইল কাম। বাট দ্য থিং ইজ পিপল, মানে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মানুষও কিন্তু কলকাতা মুখী, সবসময় চাইছে কিছু হলেই কলকাতা মুখী। ওখানে যদি একটা তুমি সার্ভিস প্রোভাইড করো, তোমাকে লোককে বোঝাতে হবে যে এই সার্ভিসটাও কিন্তু অ্যাজ গুড অ্যাজ যেটা তুমি কলকাতায় গিয়ে পাবে। তোমাকে সেই কোয়ালিটি মেনটেন করতে হবে। You have to provide that kind of quality to them. So আমার বক্তব্য সেখানেই যে মানে পিপল, মানুষকে যেতে হবে, কেন যাবে, বা মানুষ যে সিটিতে স্টেবল সে কেন গ্রামে যাবে, তাকে গ্রামে যেতে হবে বিকজ সিটি স্কোপ গুলো মিনিমাইজ করছে, তো তাকে ওই দিকটা এক্সপ্লোর করতে হবে, করতেই হবে। দ্যাট ইজ দ্য থিং ইজ তুমি যদি ভেবে দেখো, আমরা তো চুচুড়া কম্পেয়ার টু দোজ প্লেসেস ইন তারকেশ্বর এন্ড অল দ্যাট, চুচুড়া ইজ আ সিটি। নাও তোমরা কিন্তু ওখান থেকে এখানে পড়তে আসছো, খুব ভালো করে ভেবে দেখো, তোমরা ওখান থেকে এখানে পড়তে আসছো, তার প্রথম কারণ হচ্ছে ওখানে কোনো ফ্যাসিলিটি নেই, ওখানে কোনো কলেজ নেই। তোমার যদি কলেজটা চুচুড়ায় না হয়, তোমার গ্রামে বিশ্বজিতের গ্রামে হতো, তাহলে বিশ্বজিৎ ওখানেই পড়তো, বিশ্বজিতের মতন। এবং যারা তোমার একটু ইন্টেরিয়ারে থাকো, তারা যদি ওখানেই ফ্যাসিলিটিটা পেতো, তোমরা ওখানেই পড়তে, যদি ওখানেই আমরা গুড একটা ফ্যাসিলিটিটা বানাতে দিতে পারতাম তোমাদের। তো তোমাদের নেই, তাই জন্য তোমরা এখানে আসছো। এবার অন দ্য আদার হ্যান্ড তুমি ভেবে দেখো, তুমি এখানে আসছো, তার মানে তুমি খবরটা পেয়েছো যে এরকম একটা কলেজ এখানে আছে, চুচুড়াতে একটা আছে, এমন কলেজ আছে চুচুড়াতে, আমার যেখানে আমি পড়তে পারি, ইটস আ গুড কলেজ। সো সেই খবরটা তুমি কি করে পেয়েছো? বিকজ খবরটা ওখানে পৌঁছেছে, খবরটা তো ওখানে কোনো 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 কারো, মানে কারো বা কোনো স্টুডেন্ট বলো, বা সেট অফ স্টুডেন্ট বলো, বা অন্য কোনো লোক বলো, আমাদের ফ্যাকাল্টি বলো, কোনোভাবে তো খবরটা ওখানে পৌঁছেছে। তো এই খবরটা ওখানে পৌঁছানোর জন্য তো কলেজ অথরিটিরও একটা আছে, চেষ্টা ছিল নিশ্চয়ই, যে খবরটা আমরা ওখানে পৌঁছই, যাতে ওখানকার লোকও আসতে পারে, যাতে এখানে আসতে পারে। তো আমরা যদি মনে করতাম যে শুধু আমরা চুচুড়ার উপরে কনসেন্ট্রেট করবো, তাহলে কিন্তু ব্যাপারটা হতো না, তোমাদের কাছে খবরটা পৌঁছতো না। আমরা যেহেতু মনে করিনি যে শুধু চুচুড়ায় আমাদের স্টুডেন্টরাই আমাদের থাকবে, বা হুগলির মানে এই পার্টটা স্টুডেন্টই শুধু থাকবে, আমরা তা চাইনি, যেহেতু আমরা চেয়েছি যে আদার স্টুডেন্টরাও আসুক। তো সেই জন্যই আমরা খবরটা ওখানে পৌঁছেছি। সো দ্যাট ইজ আমরা গেছি, সেই জন্য আমরা ওখানে গেছি। সো যেতে কেন হবে বা কেন যাবে, মানে কোনো অপরচুনিটি নেই এখানে, তাই ওখানে যেতে হবে। সো ভবিষ্যতে রুরাল ম্যানেজমেন্ট, রুরাল মার্কেটিং উইল বি ইম্পর্টেন্ট। রুরাল সেক্টরসকে তোমাকে কনসেন্ট্রেট করতেই হবে। রুরাল সেক্টর উইল গোইং টু বি আ ইম্পর্টেন্ট প্লেস। ওকে, সো সেটাই বললাম আর কি। যাই হোক, তো বেসিক্যালি তোমার আমরা যেখানে আলোচনা করছিলাম, যে এক্সিকিউটিভ সামারিতে আমাদের এই জিনিসগুলো থাকবে: অপরচুনিটি, প্রবলেম সামারি, সলিউশন, মার্কেট, কম্পিটিশন, কেন তুমি কেন বেস্ট অপশন, তোমাকে বোঝাতে হবে কাস্টমারকে যে কেন তুমি বেস্ট অপশন, what solution you can provide, only you can provide, anybody cannot provide that solution, where you are the best option. You have to make them understand. Okay, you have to be a good forecaster. You have to have a clear financial plan. That's very important. Somebody was asking, I think in the yesterday's meeting, I think Amit was asking, I don't know, Amit is there today, I don't know. Amit was asking বোধহয়, আমার যত মনে হয় কালকে, যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা বোধহয় আমি একবার জিজ্ঞাসা করছিল, বা কেউ একজন জিজ্ঞাসা করছিল তোমাদের মধ্যে, আমাদের সেকেন্ড ইয়ার থেকে জিজ্ঞাসা করছিল। সো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল প্ল্যান, তুমি যখন একটা বিজনেস প্ল্যান দেবে, তার ফাইন্যান্সিয়ালটা কোত্থেকে আসবে, ফাইন্যান্সটা, সেটা কিন্তু তোমাকেই দিতে হবে সেই প্ল্যানটা। নোবডি উইল গোইং টু গিভ ইউ মানি, তোমাকেই দিতে হবে। হ্যাঁ, if your plan has if you have a good plan, if you have যদি তুমি ব্যাংকে বোঝাতে পারো বা তোমার ইনভেস্টরকে বোঝাতে পারো যে yes, there is a high chance of success, তাহলে হয়তো তুমি ফান্ড রেজ করতে পারো সেখান থেকে। বাট দ্য থিং ইজ, প্ল্যানটা তোমাকে দিতে হবে। কতটা তুমি মার্কেট থেকে নেবে, কতটা তুমি নিজে ইনভেস্ট করবে, বা কতটা তুমি কি করবে, বা তুমি অনগোয়িং করবে কিনা, মানে তুমি মাল বেচছো টাকা তুলছো এরকম ভাবে করবে কিনা,
বা তুমি মার্কেট থেকে মাল নিয়ে মালটা বানাচ্ছ কিনা। আই এম টকিং অ্যাবাউট লাইক তুমি যদি ভাবো যে ভেরি যে বিল্ডার্স জেনারেলি, আই ডোন্ট নো ওয়েদার এনিবডি ফ্রম দ্য বিল্ডার্স ফ্যামিলি অর নট, আই ডোন্ট নো, বাট জেনারেলি তাই হয়। আমি দেখেছি বিল্ডারদের ক্ষেত্রে তারা কিন্তু কাস্টমারের থেকে টাকা নেয় অ্যাডভান্স, তারপরে কিন্তু সেই টাকায় কিন্তু তারা যত যেভাবে টাকা নিতে থাকে সেভাবে ডেভেলপ হতে থাকে বিল্ডিং গুলো, লাইক দ্যাট। So I'm talking about that kind of fundraising method. So there are lots of issues, there are lots of things out there. Now suppose আমি একটা এক্সাম্পল অফ বিজনেস আইডিয়া, আমার নিজের বিজনেস আইডিয়া এক্সাম্পল নয় এটা, জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য, একটা বিজনেস আইডিয়ার এক্সাম্পল দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করেছি আর কি। আমার মনে হলো ইট কুড বি আ গুড বিজনেস আইডিয়া অ্যাজ অ্যান এক্সাম্পল, like teaching your hobby. Suppose in this pandemic situation when nobody is going to physically going to anywhere, any place, I mean everything is going on online now. Suppose if you can do something online, like whatever may be your hobby. Suppose your hobby is good, your hobby is singing, or suppose your hobby is you can play a good you're a good guitarist, or suppose like that. Everybody has lots of hobbies, so যেগুলো সব রকম হবি অবশ্য it is not possible to teach online, but কিছু হবি যেগুলো আছে যেগুলো অনলাইনে শেখানো যেতে পারে, এবং কিছু আছে আরো কিছু হবি আছে যেগুলো হয়তো to some extent অনলাইনে শেখানো যেতে পারে by using some good simulator and all that, softwares and all that. So teaching your hobby could be a good business plan. So there are growing number of people that are new skill or activity interested. Now suppose if you are a good artist, তুমি হয়তো খুব ভালো আর্টিস্ট, ভালো ড্র করতে পারো, ড্রয়িং করতে পারো, তুমি হয়তো তো তুমি ড্রয়িং কোচিং করলে অনলাইনে, ইটস পসিবল, ইটস হ্যাপেনিং নাওয়াডেজ। অনলাইনে ড্রয়িং কোচিং করলে তুমি তোমার সেই ক্লাস তুমি অফার করতে পারো। ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি বাই ইউটিউব। Let's suppose somebody who is a good psychological counselor, he or she can offer their counseling, his or her counseling ability online. Okay, people will come meet with him, you can try to counsel them. I mean psychiatristদের সঙ্গে যে কাউন্সিলর থাকে সেই কাউন্সিলিং এর কথা আমি বলছি। That is not a hobby actually, that is a very good profession. Now suppose any educational business, any educational facilities you can provide. So this kind of thing can be a good business plan. Teaching your hobbies, whatever your hobby, you make it your method of, subject of teaching. Okay, কেউ ভালো গান করে, কেউ ভালো আঁকে, কেউ ভালো নাচে, কেউ ভালো গিটার বাজায়, these things, even কেউ ভালো রিসাইটিং, কেউ ভালো তোমার কবিতা বলে, সো শেখাতে পারো অনলাইনে। সো কুড বি আ গুড বিজনেস মডেল। তার জন্য ইনভেস্টমেন্ট বেসিক্যালি ইনভেস্টমেন্ট ইজ nil, zero investment. Why? Because you can there are lots of tools nowadays. You can make it through YouTube Live, you can make it through, you know better than me these things, you can make it through any online platform, so you don't have to pay a paisa, a single penny. But if your customer, you are good at them, your customer will subscribe your channel, your customer will go with you, they will pay you online. So that's the thing is, that could be a good business idea. So and it is a very good idea in this situation especially, যেখানে পিপল তারা অনলাইনে, এবং আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও, ভবিষ্যতে এই অনলাইন কালচার থাকবে, এই অনলাইন কালচার একদম চলে যাবে না। সাইড বাই সাইড ইট উইল বি অ্যানাদার মেথড, সাইড বাই সাইড ইট উইল গো অন। ওকে, অবভিয়াসলি ফিজিক্যাল টিচিং বা ফিজিক্যাল এই মেথড এগুলো তো আসবেই, বাট সাইড বাই সাইড দিস অনলাইন উইল অলসো গো অন। it will not like that যে ভবিষ্যতে এই অনলাইন কালচার একদম চলে যাবে, এটা কিন্তু my thinking is that আমার মনে হয় এটা থাকবে। সো আমাকে কিন্তু এই অনলাইন অ্যাসপেক্টটা নিয়েও ভাবতে হবে একটা বিজনেসে কি করা যেতে পারে। সো দিস ইজ দ্য থিং আই এম টকিং অ্যাবাউট। যাই হোক, তো এইটা হচ্ছে তোমার এই বিজনেস প্ল্যান এবং বিজনেস আইডিয়া, এগুলো নিয়ে আমি একটু বললাম।
যেহেতু তোমাদের এগুলো পড়তে হবে বাট এবার নাও এগেন আমরা আবার ফিরে আসি আমাদের স্টাডিতে নেক্সট আমাদের টপিক হচ্ছে প্ল্যানিং প্রসেস I mean we are talking about planning one of the major first function of the management so সেই planning এর process what are the processes okay so planning basically is an activity whatever you got till now and certain reasonable measures every manager that has to follow key first of all manager has to set a objective okay what objective as an example suppose a mobile phone company sets the objective to sell 2 lakh units next year okay which is double the current sales so this is an objective that has been set by the manager not only by the manager actually it has been set by the authority of the organization manager is the face of that authority maybe so this is I'm setting an objective I'm setting a goal that my goal is to achieve this thing so my goal is to achieve to sell and my goal is to sell 2 lakh units of mobile phones in the next year which is just the double of the current year okay so that is the first planning process that is setting objectives right now next objective is developing planning premises মানে what premises on what basis you are setting this objective তুমি আজকে বললে যে আমি কালকে আমি সামনে বছর 2021 আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি খুলবো আমি একটা অবজেক্টিভ সেট করলাম যে সামনে বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো আমি একটা ইন্ডাস্ট্রি খুলবো ইট ইজ নট আ গুড প্ল্যানিং not on good planning promises not good planning premises why because I mean what is the base of it আমি একটা এমন অবজেক্টিভ চুজ করলাম যে যেটার কোনো বেস নেই that is not possible that is not a thing you should have a solid base on which you are setting your objective so that is basically developing planning premises so planning is essentially focused on the future and there are certain events which are expected to affect the policy formation such events are external in nature affecting planning adversely you have to think all of these things like কি হতে পারে কি অ্যাডভার্স এফেক্ট আসতে পারে তুমি যে একটা তুমি যে বলছো তুমি 2 লাখ ইউনিট বেচবে সেই 2 লাখ ইউনিট বেচার জন্য তোমার কি পজিটিভ দিক আছে কি নেগেটিভ দিক আছে কি 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 বাধা তোমার আসতে পারে কি কি অবস্ট্রাকশনস কি কি অবস্টাকল তোমার আসতে পারে so such events are maybe external problem maybe internal problem so these things are very important to assess so that is they have said that the mobile phone company has set the objective of this 2 lakh unit sale based on the forecast done on the premises of favorable government policy toward digitization of transaction so suppose a favorable government policy is government has a new policy that is government want to make all the transactions digitally so keeping that in mind an organization can set their goal ওকে যে গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে যে সমস্ত ট্রানজাকশন অনলাইনে হবে ডিজিটালাইজ হবে তো অবভিয়াসলি সবার মোবাইল ফোন লাগবে তো সেক্ষেত্রে আমি এই গোলটা সেট করতে পারি সো দ্যাট ইজ আ ডেভেলপিং প্ল্যানিং প্রমিসেস তোমাকে একটা বাস্তবের উপর দাঁড়িয়ে কথা বলতে হবে তুমি যদি অবাস্তবের সঙ্গে ডিল করতে চাও তাহলে কিন্তু দ্যাট মে বি ডিফিকাল্ট in future for you that maybe you may be in trouble okay so তোমাকে অবাস্তব কথাবার্তা বললে হবে না next is you have to be realistic actually you have to be realistic okay next is identifying alternative courses of action that means you will have মানে তুমি যখন এই গোল অ্যাচিভ করবে সেই গোল অ্যাচিভ করার তোমার কাছে হাজারো অপশনস আসবে তোমার কাছে লটস অফ অপশনস আসবে কোন অপশনটা তুমি চুজ করবে that is your credibility এবং সেই অপশনটা যদি ক্লিক করে যাও that is your credibility that's the credibility of a manager okay but the mobile company has many alternatives like reducing price increasing advertising and promotion after sale service etc এইগুলো তোমার অপশনস হতে পারে প্রাইস রিডিউস করা অ্যাডভার্টাইজিং এর খরচা বেশি বাড়ানো প্রমোশন করা বেশি করে আফটার সেল সার্ভিসটাকে আরো ভালো করা সো থ্রু these are your options কোন অপশনটা তুমি চুজ করবে which option you are going to choose that is basically identifying alternative courses of action and that is the manager's ability manager কে এই ডিসিশনগুলো নিতে হয় okay next is evaluating alternative courses of action obviously কোন অপশনটা তুমি চুজ করবে সেটাও তো তুমি ইনি মাইনি মো এরকম ভাবে চুজ করবে না তুমি কিভাবে চুজ করবে based on a solid ground for that you have to
do lots of analytics, you have to do lots of analysis. যে আমি যদি প্রাইস ডিক্রিজ করি তাহলে আমার প্রফিট কতটা কমবে, যে প্রফিটটা আমার কমবে সেই প্রফিটটা আমি যে এক্সট্রা সেল টার্গেটটা নিয়েছি সেই এক্সট্রা সেলটা করে আমি সেই প্রফিটটার থেকে বেশি প্রফিট করতে পারবো, তবেই আমার লাভ আছে প্রাইসটাকে রিডিউস করে। আদারওয়াইজ আই শুড ইনক্রিজ দ্য আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস করতে গেলে আমার কত খরচা বাড়ছে, সেই খরচাটাকে আমি করতে পারবো। সো দিস ইজ দ্য থিং, ইউ হ্যাভ টু ইভালুয়েট ইউর অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন। থিংস আর নট সো ইজি, আই এম টেলিং ইউ, নট সো ইজি। It's a very rigorous thing. Very rigorous thing, and that is planning basically. It is planning a process. তুমি প্ল্যান করছো, এগুলো তুমি প্ল্যানিং এর মধ্যে আছো, তুমি কিন্তু করে ফেলোনি, তুমি প্ল্যানিং এর মধ্যে আছো, এগুলো প্ল্যান করছো। সো লটস অফ থিংস ইউ হ্যাভ টু ডু দিস থিংস। ওকে, তোমাকে প্রত্যেকটা প্রস এন্ড কনস বার করতে হবে। যে অল্টারনেটিভ, তার মধ্যে যেটা মিনিমাইজ, যেটা ডিসঅ্যাডভান্টেজ কম, সেটাকে তোমায় চুজ করতে হবে। নাও সেটাই, দ্যাট ইজ দ্য থিং, সিলেক্টিং ওয়ান বেস্ট অল্টারনেটিভ। যে বেস্ট অল্টারনেটিভ সেটাকেই তোমায় সিলেক্ট করতে হবে। Like mobile phone company selects more TV advertisements and online marketing with great after sale service. এটা ওরা চুজ করবে যে ঠিক আছে আমি টিভি অ্যাডভার্টাইজমেন্ট এবং অনলাইন মার্কেটিং করব, তার সঙ্গে আমি চেষ্টা করব আমার আফটার সেল সার্ভিসটাকে আরেকটু বাড়ানো। ওকে, সো দিস থিংস আর দেয়ার। And finally implementing the plan. Now you are implementing the plan. Now you are implementing the plan. Now you are in a process of implementing the plan. So for that, mobile phone company hires salesman on a large scale. Salesman creates TV advertisement তৈরি করলো and starts online marketing activities or set up service workshops. So they have done this. This is the implementing of the plan. This is the implementation of the plan. And yet not over. Yet not your job, your planning process is over. The last one is follow-up action. That means taking the feedback from the customer, taking the feedback from your employees. That is very important. So proper feedback mechanism was developed by mobile phone company throughout its branches. So the actual customer response, revenues, collection, employee response, etc. could be known. So these things are the process of planning processes. These things comes under the planning of processes. Okay, 5 things. The first thing is selecting the objective, setting the objective, where you are setting your objective. Next thing is developing the planning premises, that is on what ground you are making this objective. That should be justified. Developing the planning premises. Next is identifying alternative course of action. You have to choose one option obviously, but you have to analyze all the available options and then you have to choose the best one. Okay, so identify করতে হবে প্রথমে কোন অ্যাকশনগুলোকে তুমি অ্যানালাইসিস করার জন্য নেবে, সেগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা, তারপর ইভালুয়েট করা প্রত্যেকটা অপশনকে, ফাইনালি সিলেক্ট করতে ওয়ান বেস্ট অল্টারনেটিভ অপশন, then implementing your plan, and finally follow up. So all these are coming under the planning process. So this planning process, and what is planning? This is basically from the syllabus, and this sample executive summaries and all that. This is basically given as because we are dealing with this thing. Now you tell me. Now I want to ask you regarding the yesterday's webinar. কারা তোমরা already have submitted the business plan. কারা বিজনেস প্ল্যানটা সাবমিট করেছো? 6 জনের নাম আমি পেয়েছি, 6 জনের আমি নাম্বারটা পেয়েছি, নাম পাইনি, যারা বিজনেস প্ল্যান সাবমিট করেছো তোমাদের মধ্যে। তো ইজ ইট সেই 6 জনের মধ্যে কেউ কি আছো যে বিজনেস প্ল্যান সাবমিট করেছো অলরেডি? এনিবডি যে বিজনেস প্ল্যান সাবমিট করেছো, বিজনেস প্ল্যান সাবমিট করলে সেটা ইটস আ ভেরি গুড থিং। আমি এটা বলতে পারবো, লজ্জা পেও না কেউ যে আমি স্যার বলবো আমি বিজনেস প্ল্যান সাবমিট করেছি, বাট অন্য লোক জেনে যাবে। দ্যাট ইজ নট দ্য থিং, ডোন্ট টেক ইট লাইক দ্যাট। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি আমি একটা প্ল্যান ভাবছি, এটা কি কোনো রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রুরাল এরিয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ট্রান্সপোর্টেশন কি কোনো ভ্যালু রাখে? অবশ্যই রাখে, ডেফিনেটলি রাখে। আমি তো তুমি খেয়াল করেছো কিনা জানি না,
আমি আমি চুচুড়ার একটা ফেসবুক পেজে দেখি মাঝে মাঝে, চুচুড়া থেকে কলকাতা, দ্যাট ইজ রুরাল অ্যাকচুয়ালি কমপ্লিটলি, চুচুড়া থেকে কলকাতা যাওয়ার জন্য লোকে নানা রকম অল্টারনেটিভ অপশনস খুঁজছে আজকের দিনে যখন ট্রেন বন্ধ। এবং রুরালে তো সবসময় ট্রেন চলুক কি না চলুক, রুরাল তো সবসময় ট্রান্সপোর্টেশন ইম্পর্টেন্ট, সো অবভিয়াসলি থাকে, অবভিয়াসলি। স্যার মানে আমি এটা বলছি না যে আগের দিন যে স্যার পড়াচ্ছিলেন, সে মনোজ স্যার যে আমাদের সেমিনারে ছিলেন, উনি বলছেন যে চেন্নাই তামিলনাড়ুর দিকে যে রুরাল জায়গাগুলো, আমি ওয়েস্ট বেঙ্গলের ভিতর সেরকম রুরাল জায়গা যেমন পুরুলিয়া, মেদিনীপুর, ওরকম জায়গা নিয়ে কোনো প্ল্যান করা যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি স্যার, করা যেতে পারে, করো ইনফ্যাক্ট। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, গুড থিঙ্কিং, করো, ডেফিনেটলি করা যেতে পারে। মেদিনীপুর, ইয়েস, মানে ভালো কথা বলেছো। মেদিনীপুরে কত গ্রাম আছে, এখনো অনেক গ্রাম আছে, গ্রাম ইন্টেরিয়ার্স অফ ইন্টেরিয়ার্স, যেখানে কিন্তু প্রচুর স্কোপ আছে, প্রচুর স্কোপ আছে। স্যার, বলো। স্যার আমি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে, ওটা মানে আমার বিজনেস প্ল্যানটি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে নয়, আমার হচ্ছে যদি আমরা নিজেদের চারিপাশে দেখি, সে গ্রাম হোক শহর হোক যাই হোক, প্রচুর প্লাস্টিক পাওয়া যায়, রাইট? হুম মানে লোকেরা প্রচুর প্লাস্টিক ডিসকার্ড করে। সে ভাঙা টুলি হোক, একটু ভেঙে গেল ফেলে দিল, বা ভাঙা, হুম আর এই প্লাস্টিক গুলো বেসিক্যালি মানে আমাদের এত খারাপ অভ্যেস, আমরা ডাম্প করি কোথায় না, ড্রেনে বা গঙ্গায় বা হয়তো ডাইরেক্ট ওশেন। তো এই যে এত জায়গায় যে ডাম্প হয়, এর জন্য যেটা হয়, প্লাস্টিকটা মানে এত এক্সট্রিম টেম্পারেচার, মানে যদি আমরা ওশেনের কথা বলি, এক্সট্রিম টেম্পারেচার ফেস করে। প্রথম কথা নোনা জল, তারপরে এক্সট্রিম টেম্পারেচার, তারপর আরো যত রকমের কেমিক্যাল, সব মানে একটা প্লাস্টিক ফেস করে। হুম তো যদি আমরা ওই প্লাস্টিকটাকে নিয়ে যদি কিছু করি, তো এই বিজনেস প্ল্যানটা কি খুব ভালো হবে স্যার? হ্যাঁ, ডেফিনেটলি, কেন ভালো হবে না, খুবই ভালো হবে। তবে মানে বিজনেস প্ল্যানটা এমন হবে যে মানে সেটা যেমন তোমার ওই যে প্লাস্টিকটাকে প্রপার রিসাইকেল, যেটা এখনো অনেক জায়গায় হয়েছে, প্লাস্টিকটাকে প্রপার রিসাইক্লিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মানুষের মধ্যে সচেতনতা তুমি একটা জায়গা অবধি বাড়াতে পারবে, কিন্তু তারপরে বাড়বে না, বিকজ উই আর ইন্ডিয়ানস, আমরা 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 আমাদের কিন্তু এটা আমাদেরকে সেই ফ্যাসিলিটি দিতে হবে। যেমন আমি তোমাকে বলছি, কোথাও একটা আমি দেখেছি, আমার খেয়াল নেই আমাদের দেশে কি বাইরে, আমি দেখেছি যে সেখানে এমন প্রভিশন আছে স্টেশনে বা কোথাও, তুমি যদি ওই প্লাস্টিকের বোতল, একটা ক্রাশার আছে, ক্রাশার একটা মেশিন আছে, সেই মেশিনে দিয়ে দাও, মেশিন থেকে 1 টাকা বা এরকম মানে একটা 1 টাকা 2 টাকা এরকম পয়সা বেরিয়ে আসে। তো পিপল উইল ডু দ্যাট, পিপল উইল ডু দ্যাট। তখন কিন্তু মানুষ ওই বোতলটাকে রাস্তায় ফেলবে না, তখন কিন্তু মানুষ ওই বোতলটাকে এই ক্রাশারেই ফেলবে, যে 1 টাকা তো আমি পাচ্ছি, রাস্তায় ফেলে 1 টাকা পাবো না, মানুষ কিন্তু করবে। তো এরম ধরনের সলিউশন উই নিড, এরম ধরনের সলিউশন উই নিড, যেখানে পিপল মানে দুতরফেই কিন্তু তোমার থাকতে হবে, দুতরফে। মানুষ কিন্তু এই শুধুমাত্র এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সেটা খুব কম মানুষ আছে, মানে কজন আছে, মানে আমরা যারা ধরো সচেতন মানুষ, তারাই হয়তো সেটা নিয়ে ভাববে, কিন্তু সবাই তো আমরা সেই লেভেলের সচেতনতা আমাদের মধ্যে এখন আসেনি, বিকজ আমাদের তো ভেরিয়াস কালচার, আমাদের দেশ তো মানে ভেরিয়াস কালচারের মধ্যে আমাদের তো ভেরিয়াস অ্যাক্টিভিটি, ভেরিয়াস আছে, কালচার আছে, তো সবার তো সমানই আসেনি। তো সেক্ষেত্রে এরকম ধরনের সলিউশন যেটা মানে দ্যাট উইল বি অ্যাট্রাকটিভ, at least initially, you then make a habit of it, then people will start to do that, I think, ঠিক আছে, but initially at least এরকম ধরনের solution is necessary, ঠিক আছে। আচ্ছা, anybody else have any question? আরো কেউ কিছু বলো, তোমরা যারা কথা বলো না তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, গলাগুলোই তো ভুলে যাচ্ছি। অনিক ঘোষ, অঙ্কিত দত্ত, কেউ কিছু, এরা আমি মানে দুজনের নাম করলাম মানে শুধু তোমরাই বলবে তা নয়, মানে এরকম যারা আছো একটু কথা বলো, নাহলে তো মুশকিল, আমি তো গলাগুলোই ভুলে যাচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে ফর্মটা যে ফিল আপ করতে দিয়েছি, তো ওখানে তো আমাদের স্ট্রিমের সাথে আমাদের ইয়ারও লিখতে হবে, তো আমরা কি থার্ড ইয়ার লিখব? না, সেকেন্ড ইয়ার, এভরিবডি, আমি বলে দিচ্ছি, আমাদের সেকেন্ড ইয়ারকে অ্যালাউ করে দিয়েছে ওরা, সেকেন্ড ইয়ারকে অ্যালাউ করে দিয়েছে, আজকে ওরা জানিয়েছে ওরা সেকেন্ড ইয়ারকে অ্যালাউ করে দিয়েছে, তুমি এখন সেকেন্ড ইয়ার হিসেবেই লিখবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, সেকেন্ড ইয়ার হিসেবেই লিখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তাহলে আজকে আমরা যদি কোনো প্রশ্ন কারোর থাকে তো বল, আদারওয়াইজ আমরা তাহলে আজকে এন্ড করি। হ্যালো স্যার। হ্যাঁ বলো, ওয়াসিম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি, ওয়াসিম আলম বলছি। বলো।
হ্যাঁ স্যার, বলছি আমি রুরাল এরিয়ায় থাকি। হুম তো এখানে দেখছি অনেক ফার্মার আছেন যারা আপনার ওই সেগুন গাছের চাষ করছে। ওকে তো আমার একটা বিজনেস প্ল্যান ছিল যে আমি আমাদের ধরুন কিছু জমি আছে, হুম হুম তো ওখানে আমি সেগুন ট্রি প্ল্যান্টেশন করি। হুম এবার পরবর্তীকালে সেটা আমার একটা বিজনেস হয়ে যাচ্ছে, ভেরি গুড যেহেতু ভেরি গুড প্ল্যান গাছের প্রচুর দাম এখন। একদম ভেরি গুড প্ল্যান গুড প্ল্যান গুড প্ল্যান গুড প্ল্যান এবার একদিকে যেমন পরিবেশের স্যার ভারসাম্য বজায় থাকছে কিছুটা, একদম সবুজায়ন হচ্ছে। তো আমার স্যার এটাই প্ল্যান ছিল একটু। গুড প্ল্যান এক্সিকিউটিভ প্রিপেয়ার এক্সিকিউটিভ সামারি প্রিপেয়ার লিখে ফেলো জিনিসটা লিখে ফেলো ঠিক আছে এক্সিকিউটিভ সামারি রাখো আমি একটা ইয়ে দিলাম ওইটা দেখে লিখে ফেলো ঠিক আছে তুমি তোমার অপরচুনিটি কি তোমার অপরচুনিটি হচ্ছে তোমার জমি আছে রুরাল সেক্টরে আছো তোমার জমি আছে দ্যাট ইজ তোমার অপরচুনিটি ঠিক আছে তোমার কম্পিটিটর কারা তোমার কম্পিটিটর হচ্ছে যারা অলরেডি ধরনের বিজনেস করছে তারা ঠিক আছে এইভাবে ভেবে ভেবে লিখে ফেলো তোমার এটার জন্য তোমার বিশেষ ফাইন্যান্স কিছু দরকার নেই যেটুকু দরকার সেটুকু ইউ ক্যান ম্যানেজ লেটার অন তোমার পুরোটাই তোমার প্রফিট হবে এবং সেখান থেকে তুমি আবার নতুন তৈরি করতে পারবে তো নতুন নতুন তুমি আবার আবার সেকেন্ড ফেজে যেতে পারবে তো করে ফেলো গুড ওকে স্যার। ওকে এই তো ভেরি গুড এবার মনে হচ্ছে আমরা বিবিএ স্টুডেন্ট আমরা মনে হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট ঠিক আছে এরকম না হলে বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্টদের হবে না আমাদেরকে শুধুমাত্র বই পড়ে আমি বারবার বলি শুধুমাত্র বই পড়ে হবে না ভাবো বিজনেস সম্পর্কে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভাবো এই যে ওয়াসিম দারুণ বলেছো তোমার সেক্টর এইটা তোমার 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 অপরচুনিটি আছে এখানে তুমি করতে পারবে এরকম সবার কিছু না কিছু অপরচুনিটি আছে ভাবো কি অপরচুনিটি আছে কোন জায়গায় গ্যাপ আছে কোন জায়গায় করা যায় নিশ্চয়ই পাবে ঠিক আছে ওকে চলো গুড নাইট টু এভরিবডি Yes, sir. Good night, sir. Bye. Yes, sir. Good night, sir. বাই Good night, sir. নাইট Okay, sir. Good night. Good night, sir. নাইট